এই গরমে আম সাবুর তৈরি এই রেসিপিটা একবার বানিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে কিন্তু বারবার করে সবাই খেতে চাইবে, এতটাই মজার একটা রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে পাকা আম এবং সাবুদানা দিয়ে তৈরি দারুণ মজার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু তৈরি করতে খুব বেশি সময় লাগে না, এর মধ্যে নানা রকম ফ্রুটস এবং ড্রাই ফ্রুটস দিয়ে বানানো যায়। আর এটা কিন্তু ভীষণ হেলদি হয়, যেসব বাচ্চারা এইসব খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে করে বানিয়ে দিলে খুব সহজেই কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে একটা কাপের মধ্যে আমি হাফ কাপ জল নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ দিয়েছি চিয়া সিডস। এটাকে এবার ভালো করে ভিজিয়ে রাখলাম। তবে কারো কাছে যদি চিয়া সিডস না থাকে তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারবে, কিন্তু যদি থাকে অবশ্যই দিবে। এটা কিন্তু ভীষণ হেলদি হয়, বাচ্চা বড় সবার জন্য। তো এটাকে ভালো করে মিশিয়ে আমি রেখে দিচ্ছি সাইডে। এদিকে দেখো আমি এখানে দুধ বসিয়েছি প্রায় 1.25 লিটারের মতন। দুধটাকে আমি ভালো করে জাল করে নেব, তবে খুব বেশি কিন্তু ঘন করব না, ভালো করে 2-3টা জাল উঠিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এদিকে যতক্ষণ দুধ জাল হচ্ছে এখানে আমি একটা আপেল এবং একটা আম নিয়েছি। এই রেসিপিটার মধ্যে তোমরা কিন্তু নানা রকমের ফ্রুটস অ্যাড করতে পারো, শুধুমাত্র টক ফল যেগুলো হয় সেগুলো বাদ দিয়ে আঙুর, কলা যা যা থাকবে তোমাদের কাছে অ্যাভেলেবেল তাই কিন্তু দিতে পারবে, অথবা শুধুমাত্র পাকা আম দিয়েও করতে পারবে। তো এখানে আমি একটা আপেল নিয়েছি, আপেলটাকে কুচি করে কেটে নিলাম। এর সঙ্গে আমি কিন্তু একটা আম নিয়েছি, আমটাকে ভালো করে চোচা ছাড়িয়ে তারপর আমগুলোকেও কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারবো। তোমাদের কাছে যা যা ফল থাকবে তা দিয়েই কিন্তু করতে পারবে। এদিকে দেখো আমটাকে সুন্দর করে চোচা ছাড়িয়ে নিয়ে দুপাশ থেকে কেটে নিলাম। আমটাকেও একদম ছোট ছোট টুকরোতে কেটে নিচ্ছি। আর ছোট ছোট টুকরো করে কেটে নিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, তাই এরকমভাবে আমি কেটে নিচ্ছি পুরো আমটাকে। আর এদিকে দেখো ফলটা কেটে নিতে নিতে এদিকে আমার দুধও কিন্তু জাল হয়ে গেছে। এর মধ্যে কিন্তু 2-3টা জাল উঠিয়ে নিয়েছি, আর বেশিক্ষণ এটাকে জাল করব না, খুব বেশি আমি ঘন করছি না। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি 3 চামচের মতো। চিনিটা অবশ্যই যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। এখানে আমি 3 চামচ চিনি দিয়েছি, আমি খুব বেশি মিষ্টি করতে চাই না তাই এখানে 3 চামচ দিয়েছি। কেউ যদি একটু বেশি পছন্দ করো সেক্ষেত্রে আর একটু বেশি করে দিতে পারো। এবার ভালো করে নেড়ে চেড়ে আরও একটু জাল করে নিয়েছি, আর বেশি জাল করব না। এবার আমি কিন্তু দুধটাকে নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দিলাম। এইবার আমি এদিকে বসিয়েছি একটা বাটির মধ্যে বেশ অনেকটা জল। এই জলের মধ্যে 1/4 কাপ আমি দিয়ে দিলাম সাবু, মিডিয়াম সাইজে যে সাবুটা হয় সেটা দিয়েছি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়েছি সেওয়াই, ভাজা সেওয়াই দিয়েছি। তোমাদের কাছে কাঁচা থাকলে কাঁচাটা দিয়ে নেবে, অথবা যদি সেওয়াই না থাকে এটা স্কিপ করতে পারবে, শুধুমাত্র সাবুদানা দিয়েও করতে পারবে। এবার দুটোকে একসঙ্গে খুব ভালো করে বয়েল করে নিচ্ছি। এদিকে দেখো জলটা বেশ ঘন হয়ে গেছে, সাবু এবং সেওয়াই দুটোই কিন্তু বেশ সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। আর জাল করব না, গ্যাস বন্ধ করে এবার নামিয়ে নিচ্ছি। দেখো সাবু এবং সেওয়াই দুটোকে আমি একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এতে করে এটা কিন্তু আঠালো ভাবটা একটু কমে যাবে। এইবার আমি এদিকে দুধটা যে নামিয়ে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তোমরা চাইলে এটা ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারো, তবে আমি এখানে নর্মাল টেম্পারেচারেই কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সাবু এবং সেওয়াই একসঙ্গে বয়েল করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার আগে ভালো করে একটু মিশিয়ে নেবে, তাতে করে কিন্তু এর মধ্যে যে চাকা চাকা ভাবটা থাকে সেটা কিন্তু সুন্দরভাবে ভেঙে যাবে। এরপর এর মধ্যে আমি কেটে রাখা ফল এবং সঙ্গে চিয়া সিডস দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পেস্তা কুচি। তোমাদের কাছে এখানে যা যা ড্রাই ফ্রুটস থাকবে এবং যা যা তোমরা পছন্দ করো তাই কিন্তু অ্যাড করতে পারবে। কাজু, আলমন্ড, কিশমিশ যা যা পছন্দ করো অ্যাড করতে পারো। এখানে নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করে নেবে, অথবা ড্রাই ফ্রুটস ছাড়াও কিন্তু করতে পারবে। তবে এখানে আমি আজকে অন্য কোনো কিছু দিচ্ছি না, শুধুমাত্র পেস্তা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সব শেষে অল্প আমি দিয়ে দিয়েছি রেড কালারের টুটি ফ্রুটি, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কালারটা দেখতে বেশ ভালো লাগে তাই একটু দিয়েছি, এটা কিন্তু অপশনাল। এবার দেখো এখানে আমি আইসক্রিমের বাটিগুলো নিয়েছি, তোমরা কিন্তু যে কোনো পাত্রে পরিবেশন করতে পারো। এবার এক এক করে আমি বাটিগুলো ভরে নিচ্ছি। দারুণ মজার হয় এটা খেতে, ঠান্ডা ঠান্ডা তো আরও বেশি মজার। উপর থেকে আম, পেস্তা কুচি দিয়ে কিন্তু আমি একটু ডেকোরেট করে নিয়েছিলাম। এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন কিন্তু
তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। আর এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখো, বাচ্চা বড় সবাই কিন্তু পছন্দ করবে। এরকমই আরও একটা রেসিপি নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাবা।